হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। এখন গীতা ম্যারাথন চলছে। ভগবত গীতা বিতরণের জন্য আমাদের অনেকের কাছে যেতে হচ্ছে, কিন্তু তাদের মনে অনেক ধরনের প্রশ্ন, কারণ ভগবত গীতা সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা তাদের মনের মধ্যে বর্তমান। অনেকে মনে করেন যে ভগবত গীতা শুধু সাধু সন্তদের জন্য, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আর অর্জুন ছিলেন একজন গৃহস্থ। তাই ভগবত গীতার জ্ঞান আমাদের সবার জন্য। অনেকে আবার বলে থাকেন এটি তো হিন্দু গ্রন্থ, এটি আমরা কেন পড়ব? কিন্তু ভগবত গীতা হচ্ছে প্রত্যেকের জন্য। এখানে কখনো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি অর্জুন তুমি হিন্দু তাই তোমায় এই জ্ঞান দিচ্ছি, না। ভগবত গীতা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবার জন্য, কারণ এটি হচ্ছে সনাতন ধর্মের একটি গ্রন্থ এবং এর দ্বারা আমরা জানতে পারি আমাদের জীবনকে আমরা কি করে চালনা করব। অনেকে আবার বলে থাকেন এটি সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃত তো আমি জানি না, কি করে আমি ভগবত গীতা পড়ব? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দয়াতে আমরা শ্রীলা প্রভুপাদকে পেয়েছি এবং তিনি একটা সুন্দর প্রাঞ্জল বাংলা ভাষাতে তাৎপর্য দিয়েছেন ভগবত গীতার, যেটি পড়লে আমরা ভগবত গীতা সম্বন্ধে জানতে পারবো। আমরা জানতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি বলতে চেয়েছেন। তাই জন্য ভগবত গীতা যথাযথ সংগ্রহ করাটা আমাদের অত্যন্ত কর্তব্য। অনেকে আবার বলে থাকেন আমরা ইয়াং এজে কেন ভগবত গীতা পড়বো? ভগবত গীতা পড়তে হলে আমাদের বয়স হবে যখন তখন পড়বো। কিন্তু একটা কথা বলুন তো, যখন আমাদের বয়স হয়ে যাবে তখন তো আমাদের চোখের জ্যোতিও কমে যাবে, সেই সময় কি আমরা অত গ্রন্থ পড়তে পারবো? আর তাছাড়া যখন বাজার থেকে আমরা কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট কিনে আনি, সবার আগে আমরা তার ম্যানুয়ালটা পড়ি যে সেই গ্যাজেটটা কি করে ইউজ করতে হয়। আমরা তো এরকম নিশ্চয়ই করি না যে আগে জিনিসটা ব্যবহার করব, নষ্ট করব, তারপর ম্যানুয়াল খুলবো। দেখুন, আমাদের জীবনটা হচ্ছে একটা যন্ত্রের মতো, সেটিকে চালনা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতারূপ ম্যানুয়াল দিয়েছেন। তাই ভগবত গীতাকে পড়তে হবে আমাদের। হয়তো একবারে বুঝবো না, বারবার পড়তে পড়তে নিশ্চয়ই একটা সময় বুঝতে পারবো, এবং সেই ভগবত গীতা অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে চালনা করি, আমাদের জীবনটা আগের থেকে অনেক অনেক বেটার হবে। আবার অনেকে এটা বলে থাকেন যে ভগবত গীতা আসলে একটা সিম্বলিং। ভগবান যে আমাদের গীতার জ্ঞান দিয়েছেন এটি আসলে কোনো রকম সত্যি ঘটনা নয়। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়নি, মহাভারত হয়নি, তাই জন্য এটির কোনো যথার্থ ব্যাপারই নয়। কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে কুরুক্ষেত্র কিন্তু একটা জায়গার নাম এবং সেটি বর্তমান। আপনারা সেখানে ঘুরেও আসতে পারেন এবং মহাভারতে যুদ্ধও হয়েছিল, এবং গীতার জ্ঞান যেটি অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন সেটিও সত্যি। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনার ভগবত গীতা যথাযথ সংগ্রহ করুন এবং সেটি অধ্যয়ন করার চেষ্টা করুন। হয়তো একবারে বুঝতে পারবেন না, কিন্তু বারবার পড়তে পড়তে, অধ্যয়ন করতে করতে আপনারা ঠিক একটা সময় বুঝতে পারবেন এবং আপনাদের জীবন অনেক অনেক বেটার হবে। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবাদ প্রণাম।